20 লাখ টাকা আমাকে নিয়ে আসছে ক্যাশ আমাকে দেওয়ার জন্য, আমি তাও কাজ করিনি বিকজ আমি টাকার পিছনে ছুটি না। এবং ওই ছবিটা শেরপুরে 6 মাস চলেছে হলে। সো ওটা ডিফারেন্ট সিনেমা, ওটা গ্রামের ছবি। আমি মানহীন ছবি কোনোটাই করিনি। মিষ্টি জান্নাতের যে হাইপ সোশ্যাল মিডিয়াতে কিন্তু বরাবরই অনেকে বলে থাকেন যে তার কোনো কাজ দেখা যায় না, এই বিষয়ে মিষ্টি জান্নাত কি বলবেন? এই যে আজকে যে আসলাম, এটা কোনো কাজ না। তারা কি আমাকে পেমেন্ট করে আনে নাই? তারা কি আমাকে ফ্রি এনেছে? কিন্তু আপনাকে পর্দায় দেখতে চায়। ইয়েস, এটা ঠিক প্রশ্ন। পর্দায় দেখতে চাই বলে এতদিন ক্যামেরার বাইরে ছিলাম, কাজ শেষ করেছি। ইনশাল্লাহ ভেরি সুন দেখা যাবে। পর্দা তো আসলে বললে আজকে বললে কালকে চলে আসে না, টাইম লাগে। আর এটা তো আসলে শুধু আমার উপর ডিপেন্ড করে না, এটা প্রযোজক, লাইক পরিচালক, সবার উপরে ডিপেন্ড করে। সো ভেরি সুন ইনশাল্লাহ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা, আপনি সম্প্রতি একটা ইন্টারভিউতে বলেছেন যে আপনি কোনো মানে কি বলে মানহীন সিনেমাতে কাজ করতে চান না। তো আপনার সেকেন্ড সিনেমা যে চিনি বিবি ছিল, ওই সিনেমাটা কিন্তু আসলে অনেক দিক দিয়ে সমালোচিত ছিল। তার ওই ধরনের সিনেমা কেন কাজ করেছিলেন, একটু ফোক ঘটনা আছে? না, কোনো ওখানে তো ওই ছবির বাজেটই তখন 16 সালে ওই ছবির বাজেটই ছিল 1,10,00,000 টাকা। আপনি মানহীন কীভাবে বললেন? এবং ওই ছবিটা শেরপুরে 6 মাস চলেছে হলে। সো ওটা ডিফারেন্ট সিনেমা, ওটা গ্রামের ছবি। আমি মানহীন ছবি কোনোটাই করিনি, করতে চাই না। বা যে ছবিগুলো বা আমার মনে হয় যেগুলো আমার সঙ্গে যায় না সেগুলো আমি করি না। দ্যাটস ওয়াই আমাকে তো সেদিনও একটা নতুন হিরো এসেছে কাজ করার জন্য, 20 লাখ টাকা আমাকে নিয়ে আসছে ক্যাশ আমাকে দেওয়ার জন্য, আমি তাও কাজ করিনি বিকজ আমি টাকার পিছনে ছুটি না। আমার মনে হয় কাজ করব, অনেক দিন পরে আমার কামব্যাক হচ্ছে। সো ওইভাবে আমার কামব্যাকটা হোক। মিষ্টি জান্নাতের প্রতি আসলে তার ভক্ত বলেন, দর্শকদের অনেক প্রত্যাশা মিষ্টি জান্নাত আসলে ধামাকা দিবে। মিষ্টি জান্নাত আসলে সেই জিনিসটা ভাবে? আমি অবশ্যই ভাবি। আমি এটা আমার মনে হয়েছে বলেই আমি এখন কোয়ালিটি কাজগুলো করছি। 3টা কাজ করেছি, ইনশাল্লাহ আর অনেক অনেক কাজ করব। আমার হাউস থেকেও আমি কাজ করার চেষ্টা করছি। দ্যাটস ইট।